আসসালামু আলাইকুম। সুমিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আমরা রেনিস্কার ব্যাগটার সেকেন্ড পার্ট নিয়ে আজকে হাজির হয়েছি। পার্ট ওয়ানে আমরা রাউন্ড 6 পর্যন্ত কাজ করেছি। আজকে কাজ শুরু করব রাউন্ড 7 এর। রাউন্ড 7 এর কাজ করার জন্য আমি সুতা নিয়েছি মোটা মালাইকট গ্রিন কালারটা। গ্রিন কালার সুতাটা ইউজ করব। তাহলে কাজ শুরু করি। আমি খুব আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করবো যেন সবাই কাজটা করতে পারেন। আর সরাসরি ভয়েস দিচ্ছি কারণ পরে রেকর্ড ভয়েস দিতে কাজের সাথে মিলে না, তাই নতুন যারা তাদের সমস্যা হতে পারে। প্রথমে আমি একটা স্লিপ স্টিচ করে নিলাম, স্লিপ নট দিয়ে নিলাম। স্লিপ নট দিয়ে আমাদের সুতাটা জয়েন হবে 6 নাম্বার রাউন্ডের 3 সিঙ্গেল ক্রোশেটের যে গ্রুপটা রয়েছে, এই যে 1 2 3 সিঙ্গেল ক্রোশেটের গ্রুপ থেকে ডান দিকে 3টা স্টিচ বাদ দিব আমি। 1 2 3, 3টা স্টিচ বাদ দিয়ে ডান দিক থেকে এই যে আমার 4 নাম্বার স্টিচ, এই 4 নাম্বার স্টিচে আমি সুতাটা জয়েন করব। সুতাটা জয়েন করা শেষ, একটা চেইন ওয়ান করব। চেইন ওয়ান করলাম, এটা আমি মার্ক করে রাখবো। ছোট স্টিচ তো লাস্টে আমার এখানে এসে আমার জয়েন করতে হবে, এটা আমি মার্ক করে রাখলাম। এখানে আমার কাজ শেষ। এবার কাজ করতে হবে এই 3 সিঙ্গেল ক্রোশেট গ্রুপের মাঝখানের স্টিচটাতে। এই যে 3টা স্টিচের 1 2 3, তো এই মাঝের স্টিচটায় আমরা কাজ করব। এখানে আমি 5 ট্রিপল ক্রোশেট করব। ট্রিপল ক্রোশেট করার জন্য হুকে সুতাটা দুবার পেঁচাবো, চলে আসবো এই মাঝের স্টিচটাতে, একবার ছাড়বো, দুইবার ছাড়বো, তিনবার ছাড়বো। এখানেই আমাদের কর্নারটা তৈরি হবে, গ্র্যানি স্কোয়ারের কর্নারটা এখানেই তৈরি হবে। একটা করলাম, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, চার, এটা 5 নাম্বার। গুনে নিবেন 1 2 3 4 5। পাঁচটা ট্রিপল ক্রোশেট করা শেষ। এখন এই 5 ট্রিপল ক্রোশেট গ্রুপের একটু মনোযোগ দিয়ে দেখেন। 5 ট্রিপল ক্রোশেট গ্রুপের ডান দিক এবং বাম দিক দুই দিকেই আপনার স্টিচ 4টা করে স্টিচ বাদ যাবে। ডান দিক থেকে 4টা কিভাবে বাদ গেল দেখেন। আমি কাজ করেছি 3 সিঙ্গেল ক্রোশেট গ্রুপের মাঝের স্টিচটাতে, তাহলে এই গ্রুপের একটা ডান দিকের একটা স্টিচ বাদ গেল, আর পাশের 3টা স্টিচ বাদ দিয়েছিলাম, 1 2 3, 3টা, তাহলে এখানে 4টা বাদ গেল। আবার বাম দিক থেকে আমরা 4টা স্টিচ বাদ দিব। কিভাবে বাদ দিব? 3 সিঙ্গেল ক্রোশেট গ্রুপের প্রথমে একটা বাদ যাবে, ডাবল ক্রোশেট থেকে একটা, দুইটা, 3টা, মোট 4টা। তাহলে আমি গুনে নেই এখন, এই দেখেন গুনছি 1 2 3 4। এই 5 নাম্বার স্টিচে এসে আমরা একটা স্লিপ স্টিচ করব। এই স্লিপ স্টিচটা আমরা 2টা লুপই করব। এবার গুনে গুনে আমরা 17টা স্লিপ স্টিচ করব ব্যাক লুপে। এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট লুপ, এটা হচ্ছে আমাদের ব্যাক লুপ। এই ব্যাক লুপে প্রত্যেকটা ব্যাক লুপে গুনে গুনে আমরা 17টা স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ গুলা বেশি টাইট করবেন না। 1 2 3 4
5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা করলাম আমরা ব্যাক লুপে। এবার 18 নম্বর স্টিচটায় আমরা আবার দুইটা লুপে, খেয়াল রাখবে 18 নম্বর স্টিচটা আবার দুই লুপেই স্লিপ স্টিচ করলাম। আবার কিন্তু আমাদের কর্নারের আরেকটা কর্নার চলে আসছে। আবার আমরা এই যে মার্ক করে নিই তাহলে বোঝার সুবিধার জন্য। এটা হচ্ছে আমার 3 সিঙ্গেল ক্রোশেট গ্রুপের মাঝের স্টিচ। আমার ডান দিক থেকে 4টা স্টিচ বাদ দিতে হবে। তাহলে কয়টা হইলো? এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট আর এখান থেকে 3টা ডাবল ক্রোশেট, 1 2 3। তাহলে আমার 18 নম্বর স্লিপ স্টিচটা কোথায় পড়লো? ঠিক আছে, এটার পর থেকে আমরা 4টা বাদ দিয়ে দিব। এই স্লিপ স্টিচে ডাবল লুপের স্লিপ স্টিচ পর থেকে আমরা 4টা স্টিচ বাদ দিব, 1 2 3 4। এই মাঝের স্টিচে আবার আমরা 5 ট্রিপল ক্রোশেট করব। এই যে সরি, এটা আমার মাঝের স্টিচ, খেয়াল করে নিবেন। 5টা ট্রিপল ক্রোশেট করব আমরা, 1 2 3 4 এগুলো আমার 5, 1 2 3 4 5। আবার আমরা 4টা স্টিচ বাদ দিব বাম দিকে, 1 2 3 4। 5 নাম্বারটা আমরা দুই লুপে স্লিপ স্টিচ করব। তারপর গুনে গুনে 17টা স্টিচে ব্যাক লুপে স্লিপ স্টিচ করব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। 18 নম্বরটা করব দুইটা লুপেই একটা স্লিপ স্টিচ, 18। এখন আবার 1 2 3 4, এই 4টা বাদ দিয়ে 3 সিঙ্গেল ক্রোশেট গ্রুপের মাঝে আবার 5টা ট্রিপল ক্রোশেট করব। এভাবে আমাদের পুরা রাউন্ডটা কমপ্লিট হবে এবং 5 ট্রিপল ক্রোশের 4টা গ্রুপ তৈরি হবে আর এই অংশটা মাঝে থাকবে। আমার দুইটা কমপ্লিট। একইভাবে আপনারা বাকি অংশটুকুও করবেন। এখান থেকে 4টা স্টিচ বাদ দিয়ে এই 3 সিঙ্গেল ক্রোশেট গ্রুপের মাঝে করবেন 5 ট্রিপল ক্রোশেট, আবার 4টা স্টিচ বাদ দিয়ে 5 নাম্বারটায় দুই লুপে স্লিপ স্টিচ, 17টা হবে ব্যাক লুপে, 18 নাম্বারটা আবার দুই লুপে স্লিপ স্টিচ। এখানে আবার আমাদের আরেকটা কর্নার তৈরি হবে। তাহলে পুরোটা শেষ করে পরের রাউন্ডের জন্য আবার আসছি। 7 নম্বর রাউন্ড শেষে জিনিসটা দেখতে এরকম হবে।
এই যে 4টা 5 ট্রিপল ক্রোশেট করেছি, এই চারদিকে আমার 4টা কর্নার তৈরি হবে। এবার আমি 8 নম্বর রাউন্ড শুরু করব। 8 নম্বর রাউন্ডটা শুরু করতে হবে এই যে 7 নম্বর রাউন্ড থেকে না, সুতা জয়েন হবে 6 নম্বর রাউন্ডে। কোথায় জয়েন হবে? এই যে এখানে একটা 5টা ট্রিপল ক্রোশে, এখানে 5টা ট্রিপল ক্রোশে, এর মাঝখানে এই যে গোল্ডেন কালার যেটা দেখা যাচ্ছে, এখানে 6 নম্বর রাউন্ডের 3 ট্রিপল ক্রোশেটের মাঝের ট্রিপল ক্রোশেটায় আমার এখানে এই যে দেখা যাচ্ছে, এটার মাঝেরটায় 1 2 3 মাঝে আমার সুতাটা জয়েন হবে। আমার সুতাটা এখানে জয়েন হবে, ওখানে সুতাটা জয়েন করলাম, একটা চেন 1 করলাম, চেন 1টা মার্ক করে রাখি। এবার আমি তো মাঝের স্টিচে জয়েন করলাম, পাশে আরেকটা স্টিচ আছে, এটা বাদ যাবে। এখন কাজ করব আমি 7 নম্বর রাউন্ডে এই সিঙ্গেল স্টিচটা বাদ দিয়ে, এটা বাদ দিব মানে হচ্ছে এটার উপরে যে স্লিপ স্টিচটা আছে এটাও বাদ যাবে, এই যে এটার পাশের যে স্লিপ স্টিচটা আমার এটাও বাদ যাবে। এখান থেকে শুরু হবে, পরপর 6টা স্টিচে আমি 6টা ব্যাক লুপে 6টা স্লিপ স্টিচ করব, পাশেরটা বাদ যাবে, এই পাশের এটা বাদ যাবে। আমি এখান থেকে শুরু করব, গুনে গুনে 6টা, 1 2 3 4 5 6 আমার 6টা স্লিপ স্টিচ করা ব্যাক লুপে শেষ। এরপর আমরা এখানে আর কাজ করব না, সরাসরি চলে যাব এই 5 ট্রিপল ক্রোশের গ্রুপে। 5 ট্রিপল ক্রোশের গ্রুপে প্রথম ট্রিপল ক্রোশে আমি উপর করব 2টা ডাবল ক্রোশেট, 1, এখানে আমার কর্নার তৈরি হবে এখন 2, দ্বিতীয়টায় হবে 2টা ডাবল ক্রোশেট, 1 2, 3 নাম্বারটায় হবে 3 ট্রিপল ক্রোশে 2 চেইন 3 ট্রিপল ক্রোশে, এটাই হবে কর্নার আমার 3 নাম্বারটায়। 3 ট্রিপল ক্রোশে, 1, এই একটা স্টিচের উপরই হবে, 2 2 3 3 ট্রিপল ক্রোশে, চেন 2, 3 ট্রিপল ক্রোশে, 1 2 2 3, আমার কর্নার ডান। তারপর আবার 4 নাম্বারটায় 2টা ডিসি, 5 নাম্বারটায় 2টা ডিসি হবে। সব কাজ কিন্তু এখন 5 ট্রিপল ক্রোশের উপরই হচ্ছে। এখানে হবে 2টা ডিসি 4 নম্বর ট্রিপল ক্রোশের উপর, এর পরেরটায়ও 2টা ডিসি। আমার একটা কর্নার কিন্তু একটা কর্নার আমার রেডি। এই যে এরপর কি করব, এরপর আমি 3টা স্টিচ বাদ দিব, বাদ দিয়ে আবার পরপর ব্যাক লুপে 6টা স্লিপ স্টিচ করব। কয়টা বাদ দিব? 3টা, 1 2 3, এটা থেকে ব্যাক লুপে 6টা, 1 2 3
4 5 এবার আবার আমার 3 সিঙ্গেল ক্রোশেটের যে গ্রুপটা ওটা আসছে। এখন আর আমার 7 নাম্বার রাউন্ডে কাজ হবে না, এখন কাজ হবে 6 নাম্বার রাউন্ডের। এই যে নিচে এই সবুজটার নিচে গোল্ডেনটায় মাঝের স্টিচটায় আমার একটা সিঙ্গেল ক্রোশেট হবে, সিঙ্গেল ক্রোশেট হবে। আবার 3টা স্টিচ বাদ যাবে, এখানে যা করেছিলাম 3টা স্টিচ বাদ দিয়ে আবার 6টা স্লিপ স্টিচ হবে। 1 2 3 6টা স্লিপ স্টিচ ব্যাক লুপে। 1 2 3 4 5, এই হচ্ছে আমার 6। এই যে 5 ট্রিপল ক্রোশেটের গ্রুপ আবার চলে এসেছে। এটার আমি দেখাবো না, ভিডিও অনেক লং হয়ে যাবে। প্রথম ট্রিপল ক্রোশের উপর হবে 2টা ডিসি, সেকেন্ডটার উপর 2টা ডিসি, 3 নাম্বারটার উপরে আমার কর্নার তৈরি হবে। এখানে হবে 3 ট্রিপল ক্রোশেট, চেইন 2 3 ট্রিপল ক্রোশেট। 4 নাম্বারটায় 2টা ডিসি, 5 নাম্বারটায় 2টা ডিসি। তারপর আবার 3টা স্কিপ হয়ে ব্যাক লুপে 6টা স্লিপ স্টিচ হবে। এভাবে আমার পুরো রাউন্ডটা কমপ্লিট হবে। 4টা কর্নার হবে, এরকম হবে দেখতে কর্নারটা, আর মাঝের জায়গাটা এরকম হবে। আমি 8 নাম্বার রাউন্ড শেষ করে আসছি। 8 নাম্বার রাউন্ড শেষে আমাদের গ্র্যানিটা, মান্ডালা গ্র্যানিটা লুক হয়েছে এরকম। এবার আমি 9 নাম্বার রাউন্ড শুরু করব। 9 নাম্বার রাউন্ডটা পুরোটা একটা সিঙ্গেল ক্রোশেট রাউন্ড, খুব ইজি। আমি সুতা জয়েন করব এই যে কর্নারের চেইন 2 স্পেসে, স্লিপ স্টিচ দিয়ে প্রথমে জয়েন করব। কর্নারে হবে 1 সিঙ্গেল ক্রোশেট, ছোট স্টিচ মার্ক করে রাখি, 1 সিঙ্গেল ক্রোশেট, চেইন 2 1 সিঙ্গেল ক্রোশেট, চেইন 2 1 সিঙ্গেল ক্রোশেট। তারপর প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশেট হবে। শুধুমাত্র আমাদের যে 8 নম্বর রাউন্ডে স্লিপ স্টিচ রয়েছে এটার হবে শুধু ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশেট, আর বাকি প্রতিটা স্টিচে 2টা লুপেই সিঙ্গেল ক্রোশেট হবে পুরো রাউন্ডটা। আমি এই রাউন্ডটা শেষ করে তারপর আসছি। 9 নম্বর রাউন্ড শেষ। 9 নম্বর রাউন্ড শেষে আমাদের গ্র্যানিটা এরকম দাঁড়ালো। এই যে কর্নারগুলো কমপ্লিট, সিঙ্গেল ক্রোশেট লাইন এটা, যেগুলো স্লিপ স্টিচ ছিল স্লিপ স্টিচের উপরে ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশেট হয়েছে, আর বাকি স্টিচগুলো ডাবল লুপে সিঙ্গেল ক্রোশেট হয়েছে। এখন আমি 10 নম্বর রাউন্ডের কাজ শুরু করব। 10 নম্বর রাউন্ডটা হচ্ছে আমার লাস্ট রাউন্ড, একদম ইজি। এটা ডাবল ক্রোশেট রাউন্ড। সুতাটা জয়েন হবে কর্নারে, আমি মেরুন কালার ইউজ করব। মান্ডালা আপনি যত বেশি কালার ইউজ করবেন, যত বেশি কালারফুল হবে তত দেখতে ভালো লাগবে। আমি এখানে কর্নারের জন্য করব 2DC, চেইন 2 2DC। তারপর প্রত্যেকটা স্টিচের জন্য আমি প্রতিটা স্টিচের সিঙ্গেল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট করব 2 লুপে। এখন আর কোনো ব্যাক লুপের কাজ নেই। লাস্ট রাউন্ডটা হচ্ছে সবচেয়ে ইজি রাউন্ড। এই যে কর্নারটায় 2DC, চেইন 2 2DC। সুতাটা নিচের সুতাটা হাত দিয়ে ধরে নিব, তাহলে আমার আর সুতাটা এক্সট্রা করে হাইড করতে কোনো দরকার হবে না, হাইড করার কোনো প্রয়োজন হবে না। আমার কর্নার হয়ে গেল। এবার আমি প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের উপর
একটা করে ডিসি করে নিব। প্রত্যেকটা এভরি সিঙ্গেল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট করব। সবচেয়ে সহজ রাউন্ড আমার কাছে মনে হয় এই লাস্ট রাউন্ডটা। আমি এই রাউন্ডটা আর ইজি দেখাবো না, এটা তো ইজি রাউন্ড, আমি শেষ করে আসছি, এটা সবাই পারবে। এই যে আমাদের মান্ডালা গ্র্যানি স্কোয়ারের ফাইনাল লুক। এরকম দুটা গ্র্যানি স্কোয়ার লাগবে আমাদের, একটা তৈরি হলো, আরেকটা আমি তৈরি করে নিব। এবার আসি ব্যাকটাতে। এই যে আমাদের গ্র্যানি স্কোয়ার তৈরি হলো, এখন বাকি আমাদের জয়েনিং বাকি, উপরের এই লাইনটা বাকি, আর বেল্ট তৈরি করা বাকি। বাকি অংশটুকু আমি পার্ট 3-তে করে দেখাবো। আল্লাহ হাফেজ।